সো গুড মর্নিং এভরিওয়ান। তো সকলকেই স্বাগতম জানাই আজকে নতুন ভিডিওটাই। তো তোমরা সকলেই অপেক্ষা করে আছো যে আমার 12 তারিখে সেকেন্ড শিফটে এক্সাম আছে, এবং এক্সাম দিয়ে আমি বলেছিলাম যে সম্পূর্ণ একবারে পুরোপুরি অ্যানালাইসিস করব যে এবছরের কোশ্চেনের লেভেল কেমন, ইজি, মডারেট নাকি হাই লেভেল, নাকি এবছর কাট আপ আগের বছরের থেকে বেশি যাবে আমার আনুমানিক অনুযায়ী নাকি কম যাবে, এবং আমার শিফটে কোশ্চেন কেমন এসেছিল বা কেমন অ্যাকচুয়ালি এবার আমার শিফট ধরে কেমন কোশ্চেন আসছে, এবং আমার পরীক্ষা কেমন হয়েছে, সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটা অ্যানালাইসিস করব। তাই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখবে। হয়তো ভিডিওটা আজকে লম্বা হতে পারে, আমার কিছু কিছু কোশ্চেন মনে আছে, সেই কোশ্চেনগুলো দেবো বা তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখবে এবং সকলে ভিডিওটিতে একটা লাইক করে দেবে, আর বাকি যাদের যে সকল বন্ধুদের পরীক্ষা আছে, এক্সাম আছে, তাদের সঙ্গে শেয়ার করে দেবে যেন তারা ভিডিওটি দেখতে পায়। যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেনি তারা টেলিগ্রামে জয়েন করে নিও। তো দেখো, সর্বপ্রথমে আমার পরীক্ষার কথা বলি। আমার ছিল 12 তারিখ সেকেন্ড শিফট, টিসিএস কলকাতায়, ঠিক আছে। তো আমার পরীক্ষা কেমন হয়েছে, আমার পরীক্ষা যে যতটা আমি আশা করে গেছিলাম, যে আমি যতটা আমার প্র্যাকটিস সেট যেমন দিয়েছিলাম, আমি যদি আমার টেক্সট বুক দেখাই, আমার RW দেখাই, যদি প্রত্যেকটা সেট আমি দেখিয়ে যাই, তাহলে প্রত্যেকটা শিফটেই আমার কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমার 15 নিচে কোনো 115 থেকে নিচে কোনো পরীক্ষায় কিন্তু স্কোর আসেনি। বরঞ্চ RW সেটে যদি আমি শেয়ার করি, কিছু স্ক্রিনশট আজকে আমি শেয়ার করে দেবো, আর স্ক্রিনে দেখো শেয়ার করে দিলাম এবং টেলিগ্রামে পোস্ট করে দেবো। আমি কোনো শিফটে কিন্তু সেরকম আমি কোশ্চেন কিন্তু নাম্বার কম পাই না। RW এর যে স্পেশাল সেটগুলো দিয়েছিলাম সেখানেও কিন্তু আমি 120 কিন্তু নাম্বার পেয়েছিলাম RW তে। আমি যদিও বাঙালি ছেলে, হিন্দি অতটা তো সব কিছু যখন হিন্দিতে করতে হয় তখন অনেক অসুবিধা হয়, তারপরেও কিন্তু আমি বেশ একটা ভালো স্কোর পেয়েছিলাম। কিন্তু আমি আশাবাদী ছিলাম যে আমার পরীক্ষা হয়তো তাহলে আমার ওই রকমের একটা মার্কস আসবে, মানে যেমনটা প্র্যাকটিস সেটে পাওয়া যায় তেমনটাই কিন্তু প্রতিফলিত হয় এক্সাম হলে। কিন্তু পুরোটাই কিন্তু উল্টো হয়েছে আমার সঙ্গে। আমার পরীক্ষায় যতটা আমি আশা করেছিলাম ততটা কিন্তু আমি পরীক্ষায় অ্যান্সার হয়তো মানে নাম্বার কিন্তু আমি পাবো না, কারণ আমি নিজে এক্সাম দিয়েছি, আমি নিজে জানি কত কি পাবো না পাবো। সত্যি কথা বলতে গেলে হয়তো ভাই, আমি এক্সামে যখন হলে বসেছিলাম আমি ভেবেছিলাম পাবোই, তো সত্যি এক্সাম হলে কোশ্চেন পেপার যা দেখেছি, আমি কোনো প্র্যাকটিস সেটে কিন্তু এরকম কোশ্চেন পেপার করিনি। কোশ্চেন যাই হোক, আমি কি কি করেছি, কত কি করেছে, তারপরে যখন আমি বার হলাম, সঙ্গে সঙ্গে বার হয়ে আমি কিন্তু ইউটিউব চালিয়ে দেখতে লাগলাম। মানে যারা RW বড় বড় চ্যানেল, তাদের যাদের ক্লাস দেখি, তারা কিন্তু বললো যে এবছরের 2025 সালের যতগুলো এক্সাম হয়েছে, 12 তারিখের সেকেন্ড শিফট ছিল সব থেকে টাফ পেপার ওটা ছিল। যাই হোক, জানি না, কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করিনি। এবার দেখো আমি কত কি কেমন কি আনসার করেছি। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, কোশ্চেনে আমার পরীক্ষা যে যত আমি আশা করছিলাম তত ভালো হয়নি, কিন্তু এবার স্কোর কত হবে সেটাও বলা বড় দায়, এখন আধুরা আমার সামনে, যতদিন না পেপার আসে ততদিন আমি বলতে পারবো না। জিআই যদি কেউ বলে থাকে যে পুরোপুরি 20টাই সহজ আসছে, তাদের কথাই কিন্তু ভাওতাবাজিতে ভুলবে না। আমি বলে দিচ্ছি ভাই, ভাওতাবাজি ভুলবে না। 15টা জিআই সহজ থাকবে, 5টা জিআই কিন্তু পুরোপুরি টাফ থাকবে। আমার সেটে 2 থেকে 3 খানা এতটাই টাফ যে তোমাকে কি বলবো। এবার তোমরা যদি বলো কোথা থেকে কত এসেছে, সেটাও বলছি আমি। নাম্বার সিরিজ থেকে এসেছিল আমার, নাম্বার সিরিজ থেকে এসেছিল 2খানা কোশ্চেন, লেটার সিরিজ থেকে এসেছিল হচ্ছে 2খানা কোশ্চেন, তারপরে এসেছিল হচ্ছে চিত্র অঙ্কন, মানে চিপি হয়ে আকৃতি মানে লুকিয়ে আছে এরকম আকৃতিকে বার করতে হবে, সেটা এসেছিল একটা। লুডুর ছক্কা টাইপের, কিন্তু লুডুর ছক্কা দিন আমাকে অ্যালফাবেট দিয়েছিল, লুডুর ছক ঘন কেটে দিয়েছিল হচ্ছে 2খানা। সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছিল একটা 5টা, একটা 60টা, 5টা আর 60টা দিয়েছিল, একটা ছিল 5টা, একটা ছিল 60টা। একটা ব্লাড রিলেশন ছিল, ছিল হচ্ছে আর কোনো একটা ম্যাথামেটিক্যাল অপারেশন দিয়েছিল, মানে ম্যাথ টাইপের যে সরলগুলো হয় আর কি, জিআইএস, সেটা দিয়েছিল। আর দিয়েছিল হচ্ছে যে জিআইটা ছিল এমন জিআই, ধরো ABCZ এরকম লেখা ছিল, বলেছিল যে উল্টো করে যদি লেখা হয় এই জিনিসটাকে, এটাকে আমি উল্টো করে লিখবো, সিরিজ থেকে উল্টো সিরিজ থেকে লিখবো, তাহলে কতগুলি শব্দ নিজের স্থান পরিবর্তন করবে না, ঠিক আছে, এরকম ছিল জিআই। আর একটা জিআই ছিল হচ্ছে মিসিং নাম্বার, মিসিং লেটার নাম্বার। যে মিসিং লেটার নাম্বার কোনটাকে বলতে বোঝাচ্ছে বলো তো, A B-C-M-N-, এরকম থাকে না 20টা ওয়ার্ড, এটা ছিল। তো ভাই এটা এতটাই টাফ ছিল ভাই, কি বলবো, আমি মনে হয় ওখানে 2 মিনিট ওয়েস্ট করেছি, কিন্তু কোনো মতেই ওটাকে ম্যাচ করতে পারিনি। 2 মিনিট ওয়েস্ট করেছি কিন্তু কোনো মতেই ম্যাচ করতে পারিনি, ঠিক আছে।
আমি কিন্তু 20টা অ্যাটেন্ড করতে পারিনি, ওটা তো বুঝতেই পারছি না ভাই। 19টা করেছিলাম আমি, 19টা কিন্তু করেছি। জিকের কথা যদি বলি, জিকের এসেছিল কোশ্চেন যদি বলতে যাই, তাহলে জিকের কোশ্চেন আমার কিছু কিছু মনে আছে, সব তার মনে নেই। মনে আছে বলতে গেলে যে বলেছিল বাংলাদেশের জাতীয় ফল কি ছিল, ওখানে কাঁঠাল, আম ছিল, সবকিছু ছিল। তারপরে ছিল হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কত সালে শেষ হয়, এটা ছিল। আর ছিল হচ্ছে আর কি ছিল, যাই হোক যদি আমার মনে আসে বাকিগুলো বলি, আর বাকিগুলো আমি বলবো যদি কিছু মনে আসে। তারপরে এবার অনেকেই বলছিল যে ম্যাথ নিয়ে বলি, ম্যাথ নিয়ে যদি কথা বলি, ম্যাথ অনেকে বলছে জটিল সুদ অনেক বেশি দিচ্ছে, বেশি দিচ্ছে, লাভ ক্ষতি বেশি দিচ্ছে। সত্যি কথা বলতে গেলে ভাই আমার শিফটে একটাই মাত্র জটিল সুদ এবং সরল সুদ একটা পুরোপুরি ছিল, আর জটিল সুদ ছিল আর সরল সুদ কম্বাইন্ডের একটা ছিল, ঠিক আছে। কিন্তু জটিল সুদ সরল সুদ দিলেই যে কোশ্চেন কঠিন হয় এটা কিন্তু ভুল কথা। আরো যে সকল কোশ্চেন গুলো থাকে সেগুলোতেও একটা অনেক টাফ ডিফিকাল্ট কোশ্চেন। একটা কোশ্চেন বলি, তোমরা ভালোভাবে শুনো। বলা হয়েছিল যে 100টি ফলের দাম 1400 বা 1240 টাকা, এই দামের 400টি ফল কেনা হয়েছিল, ঠিক আছে। 400টি ফল কেনা হয় এবং সেটিকে বিক্রি করায় 880 টাকা লাভ হয়। 880 টাকা লাভ হয়, তাহলে পার ডজন দাম কত, এটা ছিল একটা, ঠিক আছে। কোনো লাভ ক্ষতির অঙ্ক দিইনি আমাকে, ওই একটাই লাভ ক্ষতির অঙ্ক দিয়েছিল, তা এতটাই পেঁচানো লাভ ক্ষতির অঙ্ক কি বলবো। তাছাড়া আমাকে কোনো লাভ ক্ষতির অঙ্ক দিইনি, দিয়েছিল দুটো সরল, সরল দুটো কিন্তু ভাই সহজ ছিল, যেটা ছিল সেটা বলবো, দুটো সরল দিয়েছিল, দুটো সরল সহজ ছিল। আর দিয়েছিল যে 6টা পাইপ মিলিয়ে একটা ট্যাঙ্কিকে 1 ঘন্টা 30 মিনিটে ভর্তি করে এবং ওই ট্যাঙ্কিটিকেই 3টে পাইপ মিলে ক ঘন্টায় ভর্তি করবে, ঠিক আছে। মানে ওটা তাহলে ওটার হাফ বলে দিয়েছে, তাহলে টাইমটা তো ডবল হবেই, লোক কম হলে তো টাইমটা বাড়বেই, এটা এরকম ছিল। আর আর ছিল বলতে অঙ্ক কি ছিল এই সময় তো আর মনে আসছে না, এই অঙ্কগুলো ছিল। আর হিন্দি তো ভাই যে কি টাফেস্ট, মানে তোমাকে কি বলবো, এতটাই টাফেস্ট। ইউপি মানে ধরো RWA বা আরো যে সকল হিন্দি যে সকল চ্যানেলগুলো, তারা যখন অ্যানালাইসিস করে তারা কিন্তু ইউপির ছেলেদের কথা অনুযায়ী কিন্তু অ্যানালাইসিস করে। কারণ ইউটিউবে যত বড় বড় চ্যানেল আছে এসএসসি জিডিকে নিয়ে ক্লাস করায়, তারা প্রত্যেকেই হচ্ছে ইউপির বাড়ি। উত্তরপ্রদেশের ছেলেদের কথা অনুযায়ী তারা কিন্তু অ্যানালাইসিস করে। তো ওই ইউপি ছেলেদের কাছে এই 12 তারিখের সেকেন্ড শিফটের হিন্দি সব থেকে টাফেস্ট, মানে পেপারটাই টাফেস্ট, আর হিন্দি তো আরো টাফেস্ট। তাহলে বাঙালি ছেলেদের কাছে কেমন হবে বলো। এবার আমি একটা কথা বলি, হিন্দি এত 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 মক টেস্ট দেওয়ার পরে, এত এত মিনি মক টেস্ট দেওয়ার পরে, RW এর বই পড়ার পরে, লুসেন্টের বই পড়ার পরেও একটা শুধুমাত্র আমি হিন্দি কমেন্ট পেয়েছি, শুনবে কি হিন্দি, जो अंडज से जन्म लेता है उसको बोलता है अंडज। এবার একটা কথা বলি, এই সব কথাগুলো শুনে অনেকেই বলবে যে ভাই তুই পারিসনি বলে তুই কঠিন বলছিস। হ্যাঁ ঠিক আছে, আমি না পেরে হয়তো আমার কাছে কঠিন লাগতেই পারে, তাহলে হ্যাঁ আমি সত্যিই পারিনি, কিন্তু আমার কাছে ভাই কঠিন লেগেছে। এবার তোমাদের কাছে হয়তো সহজ লাগতে পারে অনেকেই। দেখো আমার নিজের এক্সপিরিয়েন্সের দ্বারাই আমি এর আগের বার কিন্তু ভাই পরীক্ষা দিয়েছিলাম, একটা ভালো একটা স্কোর করেছিলাম, এবং আমার একটা নিজস্ব এক্সপিরিয়েন্স আছে, আমি নিজেও বুঝতে পারছি যে কেমন কি পেপার হয়েছে। কিন্তু এতটুকু আমি গ্যারান্টি দেবো, 102% গ্যারান্টি, যে এবার 2024 সালের থেকে কাট আপ 100% কম যাবে, 102% কম, যে 2024 সালে থেকে 2025 সালে কাট আপ কম যাবেই। পেপার কিন্তু কোনো ইজি হচ্ছে না, যদি কারো কথায় তোমরা বিভ্রান্ত হও যে পেপার ইজি আসছে, 2024 সালের অনুযায়ী আসছে, কোনো কিছু আসছে না, কোনো কিছুই আসছে না। 2025 সালের পেপার পুরোপুরি আমি যদি বলতে যাই, 22 সালে 23 সালের যে কোশ্চেন পেপার, ওই যে কাট আপ গিয়েছিল ওই কাট আপের আশেপাশে কাট আপ যাবে। আমি বলছি না যে 22 সালে 23 সালেরই পেপারের মতোই, 22 সালে 23 সালে যে পেপার তুমি দেখো, কিছু কিছু পেপার আছে টাফেস্ট, আর বাকি হিন্দি ফিন্দিগুলো কিন্তু ছিল বেশ সহজ। কিন্তু 2025 সালের টাফেস্ট কিন্তু আবার পুরোপুরি আনকমন। আমি টিসিএস এ যখন সেকেন্ড শিফটে লাইনে দাঁড়াই, তখন আমি ফার্স্ট শিফটে যারা এক্সাম দিয়ে বার হয়ে আসছিল, প্রত্যেকের মুখে কিন্তু চূর্ণমূর্ণ, মানে প্রত্যেকের মুখে চোখে কিন্তু কান্নাই ভর্তি। সকলকে আমি জিজ্ঞেস করছি ভাই কেমন হয়েছে এক্সাম, তো সকলেই বলছে ভাই পুরো কাঁদিয়ে ছাড়লো। আমি ভাবলাম তাহলে সত্যি কি এত টাফ কেন হচ্ছে। আমি নিজে যখন সেকেন্ড শিফটে পরীক্ষা দিই, আমি সত্যি কথা, আমিও যে হাসি মুখে বেরিয়েছি এক্সাম হল থেকে তা কিন্তু না ভাই, আমি কিন্তু সেই
দুঃখ মুখেই এক্সাম থেকে বার হয়েছি, কারণ পরীক্ষা তো ভালো হয়নি না, যেমনটা আশা করছি তেমন তো হয়নি। কোশ্চেন অ্যাটেন্ড করলেই হবে না, অ্যাটেন্ড করলে কি কোশ্চেন ঠিক? কেউ যদি বলে ভাই আমি 88-80টাই অ্যাটেন্ড করেছি, তাহলে তুমি কি 80টাই ঠিক করেছো? ওখানে যদি 50টাও হয়তো তোমার দাঁড়ালো না, সবই ভুলে গেল, তাহলে কি করবে? কোশ্চেন অ্যাটেন্ডের উপর কারো কিন্তু কথায় ভাববে না। এখন হ্যাঁ, অনেকে তুক্কা মেরে ভাবছে হয়তো অনেক কিছু লাভবান হবে। হ্যাঁ, যদি লাভে থাকো তাহলে লাভে থাকতে হবে, যদি তোমার ভাগ্য ভালো হয়। আমার পাশে একটা ছেলের কাহিনী যদি বলি, আমার পাশে একটা ছেলে আছে 40 মিনিটে পেপার শেষ করে দিয়েছে। 40 মিনিটে সে এবার নতুন ফার্স্ট টাইম এবার অ্যাটেন্ড করছে, সে বললো আমি ফার্স্ট টাইম অ্যাটেন্ড। 40 মিনিট পরে সে ম্যামকে ডেকে বলছে ম্যাম আমার কমপ্লিট হয়েছে, সাবমিট নিচ্ছে না কেন? তাহলে একবার ভেবে দেখো সেই ছেলেটা কেমন তুক্কা মেরেছে। যদি সে 40 মিনিটে একটা পেপার শেষ করে দিয়েছে, ওই পেপার 1 ঘন্টার যে পেপারটা মনে হবে যেন এতটাই টাফেস্ট কোশ্চেন, আর প্রত্যেকের আমি কথা বলা 102% গ্যারান্টি দেবো যে সকলের টাইমের ম্যানেজমেন্টের প্রবলেম হবে, কারণ কোশ্চেনের লেভেল এমন করেছে। যদি তুমি একটু ভুলভাল করো তুমি 80টা কোশ্চেন দেখতেই পাবে না। এরকম আমার অনেক বন্ধু আছে যারা 80টা কোশ্চেন দেখতেই পায়নি। আমি তো পুরোপুরি 80টা কোশ্চেন দেখেছি, কিন্তু আমার অনেক বন্ধু আছে যারা 80টা কোশ্চেন দেখতেই পায়নি, শুধু 12 তারিখের শিফটে বলে না, আরো অন্যান্য শিফটের কথা বলছি, দেখতেই পাইনি। আর থার্ড শিফটে যারা পরীক্ষা দিয়েছিল কালকে, কাঁদতে কাঁদতে বার হচ্ছে, কাঁদতে কাঁদতে, মানে ভাবো তাহলে কতটা। শুনো, সেই ছেলেটাই বেশি দুঃখ পাবে, সেই ছেলেটাই ইমোশনাল বেশি হবে যে ছেলেটা প্রিপারেশন ভালো করেছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তার প্রিপারেশনটা যেন সেরকম কাজে লাগাতে পারবে, সেই ছেলেটা তখনই তার দুঃখ পাবে। আর সেই ছেলেটা দুঃখ পাবে না যে ছেলেটা কোনো প্রিপারেশন করেনি, বেরিয়ে আসবে দেখবে হাসি মুখে। কোশ্চেন হয়তো যদি ভালো ভালো যারা প্রিপারেশন করবে তাদের কাছেই কোশ্চেন কিন্তু হার্ড লাগবে, যদি সত্যিকারের হার্ড হয়। আর যদি ইজি হয় তাহলে তারা একবার হাসতে হাসতে বার হবে। 2025-24 সাল যখন আমি পরীক্ষা দিয়ে পুরো হাসতে হাসতে বার হয়েছিলাম, ছিল হয়তো প্রিপারেশন ভালোই, কিন্তু সেই প্রিপারেশন অনুযায়ী আমি কাজও করতে পেরেছিলাম। কিন্তু এবছর 24 সালের থেকে প্রিপারেশন অনেক বেশি, এক্সপিরিয়েন্স, তারপরেও কিন্তু আমি আজকে হাসি মুখে বার হতে পারিনি, কারণ কোশ্চেন একবারে লেভেলের কোশ্চেন ছিল, যাকে বলে আর কি। যদি কেউ প্রিপারেশন না করে যায় সে চোখে পুরো ধোঁয়া দেখবে। এবারকার 2025 সালের কথা যদি বলি, 25 সালে 100% যদি কেউ 100 স্কোর করে আসতে পারো, ভাই আমি সকলের কথা বলছি 100 স্কোর করতে, তোমরা টার্গেট রাখবে আমার 50টা যেন ভালোভাবে ঠিক থাকে, অনায়াসে চাকরি পাবে, অনায়াসে চাকরি পাবে, গ্যারেন্টি দিলাম। কারণ পেপার এমন একটা পেপার আসছে এবছরকার পেপার। তো চলো আমার যে অ্যানালাইসিস যে পেপারগুলো বললাম, কি কি কোশ্চেন এসছে কোথা থেকে, এবার যদি আমাকে বলো কোথা থেকে কত কোশ্চেন এসছে, সেই রকম কিছু না, সব জায়গা থেকে কোশ্চেন তুলছে। কেউ কেউ বলছিল যে জটিল সূত্র থেকে 5টা দিচ্ছে, 4টে দিচ্ছে, এরকম কোনো ভুল কথা। অনেকে বলেছিল যে 5টা বিলম্ব দিচ্ছে, আমার কাছে এসব কোনো আসেনি ভাই, জানি না আমার শিফটে কি এমন হয়েছিল। 12 তারিখে যদি কারো সেকেন্ড শিফটে যদি পরীক্ষা থাকে, তোমাদের যারা ভিডিও দেখছো তাদের যদি কারো থাকে বা কারো চেনাশোনা থাকে, একবার জিজ্ঞেস করে দেখো 12 তারিখের এক্সামের পেপার কেমন ছিল, বা যখন পেপার আসবে তখন তোমরা দেখে নিও 12 তারিখের সেকেন্ড শিফটের পেপার কেমন ছিল। যদি আমি গদ্যাংশের কথা বলি, গদ্যাংশ কেমন ছিল জানো? 2টো করে গদ্যাংশ ছিল, মানে যে জায়গায় 5টা থাকে সে জায়গায় 10টা দিয়েছে। মানে কেমন বলতো, একটা লাইন দিয়েছে, তারপরে একটা গ্যাপ দিয়েছে, আর একটু লাইন দিয়ে আরেকটা, মানে 1 নম্বরে 2টো গদ্যাংশ, 2 নম্বরে 2টো গদ্যাংশ, 3 নম্বরে 3টে গদ্যাংশ, 4 নম্বরে 4টে গদ্যাংশ, 5 নম্বরে 2টো গদ্যাংশ, অরপে 10টা গদ্যাংশ দিয়েছে। 2টো করে ড্যাশ, 2টো করে ড্যাশ। তাহলে ভাবো গদ্যাংশটা কতটা টাফেস্ট করেছে। আরে ভাই আমরা বাঙালি ছেলে, হিন্দি পড়ি মানে এই না যে আবার শুদ্ধ পড়তে পারবো, হ্যাঁ মোটামুটি কিন্তু বেশ ভালোই করে দিতে পারবো যদি সেরকম থাকে। কিন্তু এতটাই হিন্দি পেঁচিয়ে দিয়েছে যে কি বলবো, গদ্যাংশ দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। এই গদ্যাংশে হাত দিব কি করে আমি, এতটাই গদ্যাংশ টাফেস্ট ছিল। যাই হোক ভাই, কেউ ভয় পেও না, ভয় পেলে আরো বেশি খারাপ হবে এক্সাম, ভয় পাবে না, যা আছে কপালে তাই হবে। শান্তি হলে যাবে, যাদের আগামীতে পরীক্ষা আছে শান্তিতে যাবে, আরামসে বসে, মানে কোনো চিন্তা করবে না, অনায়াসে পরীক্ষা দেবে, পরীক্ষা ভালো হবে আশা করি। এবার আমার পরীক্ষা খারাপ হয়েছে মানে তোমাদের পরীক্ষা খারাপ হবে তাই না, আমার শিফট কঠিন হয়েছে মানে তোমাদের শিফট কঠিন হবে এই তো না। কিন্তু ভাই যদি সহজ আসবে না, কেউ যদি বলে ইজি টু মডারেট আসছে, মডারেটও বলবো না আমি ভাই, মডারেট না, হার্ড হার্ড পেপার বলবো, মডারেটও বলবো না। যারা বলছে মডারেট তারা কিন্তু ভুল কথা বলছে, কারো বিভ্রান্তি ভুলবে না, আমি আবারও বলছি ভাই, কেউ যদি বলে ইজি মডারেট কারো কথাই ভুলবে না তোমরা। মডারেট মানেও না, আমরা হার্ড পেপার, একটা বিখ্যাত হার্ড পেপার চলছে এবছর। আমি বলেছিলাম যে হার্ড পেপার হলেও ভালো, হ্যাঁ হার্ড পেপার হলে ভালো, কাট অফ অনেক কম যাবে, ভালো, কিন্তু একটা ভালো স্কোর করে আসতে হবে, ঠিক আছে ভাই। তোমরা একটু যে যাদের আছে পরীক্ষা খুব হালফিলে, তারা একটু নিশ্চিন্তে যাবে, সাবধানে যাবে, মাথা বেশি গরম করবে না, তাহলে আরো পরীক্ষা খারাপ হয়ে যাবে। শান্তি মেজাজে পরীক্ষা দেবে, আশাবাদী পরীক্ষা ভালো হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করবো না, হয়তো এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আরো যত অ্যানালাইসিস করার চেষ্টা করব বিগত দিনে যে সকল পরীক্ষা, মানে আগামী দিনে যে সকল পরীক্ষাগুলো আছে,
আমারও বন্ধুর অনেক পরীক্ষা বাকি আছে, তাদের সকলের সঙ্গে জেনে তোমাদের সঙ্গে আমি অ্যানালিসিস করবো। 25 তারিখ পর্যন্ত পরীক্ষা আমি তোমাদের সাপোর্ট দেবো। আমি আরও টেলিগ্রামে অনেক কিছু পোস্ট করছি তোমাদের জন্য, একটু হার্ড কোনগুলো বেশি আসছে পোস্ট করব, তোমরা একটু ভালোভাবে দেখে যেও। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, তাই কেউ কোনো চিন্তা করবে না, ঠিক আছে? আর অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।